ভোটবঙ্গে তুঙ্গে বৃহস্পতি আজ, তার কারণ বঙ্গে আজ প্রধানমন্ত্রী 3টি জেলায় 3টি জনসভা রয়েছে তাঁর। প্রথমটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, আর দ্বিতীয় সভা রয়েছে আসানসোলে, আর এরপরে বীরভূমের সিউড়ি, সেখানেও একটি সভা করতে চলেছেন মোদি। সব মিলিয়ে 3টি সভা আজকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে নিশ্চয়ই জানবো, সেই সঙ্গে আজকে যেটা আমরা গতদিনেও দেখেছিলাম মোদির বক্তব্যে অনুপ্রবেশ উঠেছিল পশ্চিমবঙ্গের জনবিন্যাস, সেই সঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতি, সব মিলে আজকেও তো অত্যন্ত এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই বাংলা নির্বাচনের আগে আসছেন এবং প্রত্যেকটা জোন ধরে যে সমস্ত জোনে বৈঠক রাখা হচ্ছে সেই সমস্ত জোনগুলো ধরেই সেই জায়গা ইস্যুগুলোর পাশাপাশি সার্বিকভাবে বঙ্গ বিজেপি এবার তাদের ভরসাপত্রে দাদা রেখেছেন এবং পাশাপাশি যে চার্জশিট পেশ করা হয়েছিল তার ছত্রে এই মুহূর্তে বিজেপির কাছে এবং গেরুয়া শিবিরের কাছে তাদের কাছে মূল ইস্যুই বেআইনি অনুপ্রবেশ এবং বেআইনি অনুপ্রবেশের জন্য উদ্ভূত যে সংকট, সেই সংকটকে তুলে ধরা। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস জমানার দুর্নীতির কথা তিনি স্বাভাবিকভাবেই বলছেন, প্রত্যেকটি জায়গায় বলছেন, সিন্ডিকেট রাজের কথা বলছেন। সেই কথাগুলো যে উঠে আসবে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু হলদিয়া, যেটা পূর্ব মেদিনীপুরের অংশ, যেখানে শুভেন্দু অধিকারী যেখানকার ভূমিপুত্র, শুভেন্দু অধিকারীর তল্লাতে প্রথম তার সভা, তারপর তিনি চলে আসবেন আসানসোল টিকলিয়ারি বেল্ট, এবং যেখানে কিছুটা হলেও বিজেপির প্রভাব রয়েছে, হিন্দি বলয়ের প্রভাব রয়েছে, সেখানে সভা করবেন। এরপর চলে যাবেন বীরভূমে, যে বীরভূমে সবার পাশাপাশি প্রধানমন্ত্রীর একটি রোড শো করার কথা রয়েছে। এই বীরভূম জানো যে বারবার করে রাজনৈতিক সন্ত্রাসের জন্য যেমন শিরোনামে এসেছে, তেমনি বীরভূমে রাজনৈতিক সমীকরণ, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, বিভিন্ন নামের জন্য বারবারই খবরের শিরোনামে আসে। সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নতুন করে কোনো বার্তা দেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।